السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله لم يبعث لي معنتا ولا متعنتا، وبعثني معلما ميسرا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. معزز محترم حضرات علماء کرام، বুজুর্গান মুহতারাম, আমি আসলে আলোচনা অভ্যস্ত না। এরপরে মজলিসটা উলামায়ে কেরামের মজলিস, সাধারণ মানুষের মজলিস হলে একটু সাহস হয়। উলামায়ে কেরামের মজলিসে নসিহত, ইসলাহি কথাবার্তা বলা, তারবিয়াতি কথাবার্তা বলা, এটা অনেক কঠিন। আপনারা সকলেই প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অনেক বড় মুসলিহ, আর এটা হলো ইসলাহুল মুসলিহিন, মুসলিহিনদের ইসলাহ। এখানে মুরব্বী আছেন আপনাদের এই তানজিমের ভিতরে, যিনি এই তানজিমের আমির, সভাপতি হযরত আছেন, উনিও মূল্যবান কথা বললেন। এর আগেও ভাইয়েরা আপনারা অনেক মূল্যবান কথা বলেছেন, শুনেছেন। আমি সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলবো। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার, এক নম্বর যেটা দরকার, সেটা হলো নিয়তকে খাঁটি করা। নিয়ত খাঁটি হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল ত্রুটি থেকে আল্লাহ নিজেই হেফাজত করবেন আমাকে। অনেক রকমের পরেশানি থেকে আল্লাহ হেফাজত করবেন আমাকে। অনেক রকমের সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। এই জন্য নিয়ত খাঁটি করা এটা অত্যন্ত জরুরি। অনেক সমস্যার সমাধান নিয়ত খাঁটি করলে হয়ে যায়। নিয়ত খাঁটি করার অর্থ হলো, আমি যেখানেই আছি, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, আমি এখানে দ্বীনের খেদমতের জন্য আসছি। আমি কোনো বড় ওহদা হাসিল করার জন্য আসিনি, বড় মর্যাদা সম্মান অর্জন করার জন্য আসিনি, অনেক টাকা পয়সা উপার্জন করার জন্য আসিনি। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য। বিভিন্ন জায়গায় এইটা জেহেনে না থাকার কারণে বিভিন্ন মাদ্রাসায় দুইটা তিনটা গ্রুপ হয়ে যায়। মুহতামিম সাহেবের একটা গ্রুপ,
শেখুল হাদিস সাহেবের একটা গ্রুপ, নাজরুল সাহেবের একটা গ্রুপ, বড় বড় গ্রুপ হয়ে যায় 2টা 3টা। প্রত্যেক গ্রুপের আবার ছাত্র ভাগ হয়ে যায়। এটা কাল্পনিক কথা আমি বলতেছি না, বাস্তবতার মুখোমুখি হয়ে বিভিন্ন মাদ্রাসায় এই সকল সমস্যা নিয়ে গিয়ে উস্তাদদের সাথে একাধিকবার বিভিন্ন মাদ্রাসায় কথা বলে কথাগুলো আমি বলতেছি। হয়তো আলহামদুলিল্লাহ আপনারা এইগুলোর থেকে নিরাপদ আছেন, আশা করব আল্লাহ ভবিষ্যতেও নিরাপদ রাখেন বলে না। একটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য এটা অনেক বড় একটা কারণ। উস্তাদদের মধ্যে বিভক্তি, ছাত্রদের মধ্যে বিভক্তি, এটা একটা। দ্বিতীয় বিষয় থাকে জিম্মাদারি, ওহদা নিয়ে অনেকের মন খুশি হয় না যে আমি এত বড় ভালো বিফাকে এত ভালো রেজাল্ট করেছি, মাদ্রাসায় এত ভালো রেজাল্ট করেছি, আমাকে নায়েব মোহতামিম বানানো দরকার ছিল বা মোহতামিম বানানো দরকার ছিল, নাজিমে তালিমাতের পদটা আমাকে দেওয়া দরকার ছিল, বুখারী শরীফটা আমাকে দেওয়া দরকার ছিল, তিরমিজি শরীফটা আমাকে দেওয়া ছিল, আমাকে দেয়নি। আমাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি, যথাযথ সম্মান দেওয়া হয়নি। ফলে মনের মধ্যে একটা দুঃখ, বেদনা এবং সেখান থেকে নিয়ে মুহতামিমের প্রতি মনে মনে একটা ক্ষোভ, সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগ পেলে মুহতামিমের সবকে আক্রমণ করব, এলাকাবাসীর কাছে, জনগণের কাছে বা অন্যান্য উস্তাদদের কাছে তার মান সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করব। এইগুলো থাকবে না, ইখলাস যখন থাকবে এগুলো থাকবে। আমরা গহরডাঙ্গা মাদ্রাসায় পড়াশোনা করেছি, বেশিরভাগ পড়াশোনাটা আমার গহরডাঙ্গা মাদ্রাসায় হয়েছে। আরো 2-1টা মাদ্রাসায় 1-2 জামাত পড়েছি, কিন্তু বেশিরভাগ পড়া আমার গহরডাঙ্গা মাদ্রাসায়। এবং পড়াশোনা শেষ করার পর প্রায় 13 বছর আমি ওখানে মুদাররিস ছিলাম। তো আমাদের উস্তাদদের মধ্যে বিশেষ করে একজন উস্তাদ খুব প্রসিদ্ধ, কলাখালীর হুজুর নামে পরিচিত। ওনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটা গ্রাম আছে কলাখালী। কলাখালীর হুজুর উস্তাদুল আসাদিনা, গহরডাঙ্গা প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে দিয়ে মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শুরু করেছিলেন। প্রায় 55 বছর উনি ওই মক্তব থেকে নিয়ে 55 বছর পর্যন্ত মাদ্রাসা একা চালিয়েছে। তো ওনার পরে 2য় নম্বরেই ছিলেন কলাখালী হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমরা যখন শরীফায় পড়ি হুজুরের কাছেই পড়ি, এবং 2 ঘন্টা হুজুর একই ঘন্টায় পড়াইতেন। আরো অন্যান্য কিতাবও পড়েছি। তো আমাদের বিভাগের পক্ষ থেকে, গহরডাঙ্গা বিভাগের পক্ষ থেকে নিগরানি করতে আসলেন, মুআয়না আসলেন, পরিদর্শনে আসলেন। তখনকার সময়ের আমাদের অত্র এলাকা খুলনা, বরিশাল, ফরিদপুর, যশোর, গোপালগঞ্জ খুব প্রসিদ্ধ একজন আলেম হযরত মাওলানা তাহিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাগরিদ সরাসরি ফাইল দারুল উলুম দেওবন্দে হুজুরের কাছে পড়েছেন। তো আমরা যখন শরীফা পড়তেছিলাম হযরত কলাখালী রহমতুল্লাহ আলাইহির কাছে, ওই ঘন্টায় উনি আসলেন মুআয়না। সঙ্গে আরো উস্তাদ ছিলেন গহরডাঙ্গা মাদ্রাসার পক্ষ থেকে হযরত কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল মান্নান সাহেব কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো হুজুর বসার পরে মাওলানা তাহিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বসার পরে বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগে আমরা শরীফা হুজুরের কাছে পড়েছি।
তার মানে উনি 40-45 বছর পর্যন্ত 1.5 বিঘা পড়াইতেছেন। এর উপরে কিতাব হুজুর পড়াইছেন কিনা জানি না, নিশ্চয়ই সেই কারো কারো কাছে যে হিদায়া কিছুদিন পড়িয়েছেন, কিন্তু আমরা পেয়ে হুজুরকে গিয়ে পাইছি এভাবে। অথচ কলাকালী হুজুর রহমতুল্লাহ আলাইহির সম্মান মর্যাদা এলাকাবাসীর কাছে, মাদ্রাসার উস্তাদদের কাছে, ছাত্রদের কাছে অনেক ঊর্ধ্বে ছিল। যিনি বুখারী শরীফ পড়াইতেন, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ পড়াইতেন, তার চেয়েও অনেক বেশি ওনাকে সম্মান করতেন সবাই। ওনার কথার ভিতরে একটা ভিন্ন রস ছিল, দর্শের ভিতরে অনেক গল্প করতেন, বিব্রতপূর্ণ গল্প, নসিহতপূর্ণ গল্প খুব বলতেন। এবং গল্পের একটা জায়গা ছিল, এই জায়গাটা আসলে ওখানে গল্পটা মুনাসেব হতো বিভিন্ন রকমের। তো এই গল্প বললে হুজুর শ্রোতারা হাসতেন, সে হাসি অটোমেটিক এসে যেত, ঠেকাইতে পারত না। একবার হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ ওনার বিরুদ্ধে অভিযোগ করলেন যে হুজুর কলা হযরত রহমতুল্লাহ আলাইহি তো সবকের ভিতরে অনেক গল্প করে, মসজিদে কখনো মজলিস হলে উস্তাদ ছাত্রদের শেখানো এরকম কথাবার্তা বলে, মানুষকে হাসায়। সদস্যবুদ্দুর রহমতুল্লাহ আলাইহি সমস্ত উস্তাদদেরকে ডাকছে। উনি যখন ঘরটাকে যেতেন ঢাকার থেকে, উস্তাদদেরকে ডেকে নসিহত করতেন, কথাবার্তা বলতেন, কারগুজারি শুনতেন। তো কলাকালী হুজুর রহমতুল্লাহ আলাইহিকে খেতাব করে উনি বলছিলেন যে আপনি এরকম কথাবার্তা বলেন, মানুষকে হাসান। তো উনি এমন এক কাইফিয়াতে ওনার ওজনটা পেশ করছেন, ওইটা শুনে সদস্যবুদ্দুর নিজে হেসে দিতেন, উনি হাসতেছেন। তখন বললেন যে আপনি মুস্তাসনা, আপনি যত পারেন বলেন, আপনাকে এর জন্য আপনি এই না হাসার মুকাল্লাফ না, আপনি যত পারেন আপনি বলেন, আপনার কথায় যেভাবে যে পারে হাসবে হাসবে না, এটা তার ব্যাপার। যাই হোক, আমি বলতেছিলাম যে বড় কিতাব পড়াইলে, বড় পদে থাকলে তিনি বড় হবেন, এটা করবেন। ইখলাসে আল্লাহ তাআলা অনেক দূর নিয়ে যায়, ইখলাসের বরকতে আল্লাহ তাআলা অনেক দূর নিয়ে যায়। এরকম বহু নজির আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। আমাদের উপরের জগতে পড়তেন 2-3 বছর সিনিয়র মৌলানা মুশাররফ হুসাইন, আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইন্তেকাল করে গেছেন কয়েক বছর হল। ওনাদের জামাতের বয়সের বিবেচনা উনি সবার চেয়ে বড় ছিলেন, তো এই জন্য ওরা জামাতের সবাই ওনাকে দাদা দাদা বলতেন, দাদা। ওই দাদা হতে হতে ওনাদের জামাতের বাইরে আমরাও বলতাম দাদা, সবাই দাদা বলতো। দাদা বলতে উনি তো লেখাপড়া এত দুর্বল ছিল, কোন পরীক্ষায় নিজের লেখাজোকায় পাস করতে পারতেন। পরীক্ষা দেওয়ার পরে হুজুরের কাছে যেতেন, হুজুরের কাছে গিয়ে কাছে বসতেন, আস্তে আস্তে হুজুরে একটু পা টিপতেন, মাথা টিপতেন, এরপরে বলতেন হুজুর বলতেন তো পড়ালেখা যা পারি তা তো করছি, হুজুর খানার নাম্বারটা থাকে একটু সেই ব্যবস্থা করে দিয়া। যা তুই যা, তুই চিন্তা করিস না, তুই যা, তোর ব্যবস্থা হবে। এইভাবে করেই উনি হাত পা টিপে টিপে খানার নাম্বার নিয়ে পাস করছে। আমাদের 2-3 বছর আগের। এরপরে গহরডাঙ্গার কাছেই বলা যায়, নদীর উপার, বাগেরহাট জেলার মধ্যে পড়ছে একটা মাদ্রাসা, আড়ুয়াডিহি গ্রামের নাম, আড়ুয়াডিহি গ্রামের তুহিন নাম। ওই মাদ্রাসা একটা মাদ্রাসা আছে, অনেক পুরাতন মাদ্রাসা। মাদ্রাসাটা উঠতে পারে না, দাঁড়াতে পারে না, লেখাপড়ার মান নেই, আইন কাম নেই, উস্তাদের বেতন দিতে পারে না, এটা সেটা বিভিন্ন রকম সমস্যা। তো এই মোশাররফ ভাইকে ওই মাদ্রাসার মুহতামিম হিসেবে সম্ভবত কাশিয়ানী হুজুর বা মুহতামিম হুজুর কেউ একজন ওনাকে পাঠিয়েছেন যে এনাকে নিয়ে যান মুহতামিম হিসেবে আপনার। আমরা অবাক হয়েছি যে মোশাররফ ভাই মুহতামিম, কি করবে আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ উনি যাওয়ার পর থেকে মাদ্রাসার মান দিন দিন বাড়তেছে।
লেখাপড়ার মান বাড়তেছে, জামাত নতুন নতুন খুলতেছে, গ্রাম দেশে ধান কালেকশন হয়, পাট কালেকশন হয়, বিভিন্ন কালেকশন হইতেছে অনেক ভালো। ইতিমধ্যে আমি ঢাকা চলে আসছি। ঢাকা আসার পরে আমার এখানেও মাঝে মাঝে আসতেন আমার বাসায়। ওই ছাত্র জামানে যে আমার কথা বলতেন, আমাকে তুই তুই করে বলতেন, তুই কেমন আছিস? আমার জি দাদা ভালো আছি বলতেন, খাইতেন। জিজ্ঞেস করতেন দাদা কেমন চলতেছে মাদ্রাসা? বলে বাড়ি আলহামদুলিল্লাহ বাড়ি। ওই গোপালগঞ্জকে বলে বাড়ি, ছোট ভাইকে ভাড়ি বলে বাড়ি। বলে বাড়ি খুব ভালো চলতেছে আল্লাহ রহমতে। এই পর্যন্ত সব বেতন ক্লিয়ার, গোলায় ধান এখনো ভরা আছে, গোলার ধান এখন ভরস্ত লাগেনি। তো এই মুশারফ ভাই আল্লাহ তালা ওনার দ্বারা এই মাদ্রাসার খেদমত কয়েক 2-3 বছর আগে বোধহয় উনি ইন্তেকাল করে গেছেন। আল্লাহ তালা জান্নাত নসিব করেন। আবারও বলি, আর এর বিপরীতে আমি দেখেছি এই গহরডাঙ্গারই ছাত্র, লালবাগেও পড়ছেন, এত মেধাবী, ওনার উস্তাদ বলছেন যে এ যখন ক্লাসে বসতো তখন আমার কান গরম হয়ে যেত, যে কি প্রশ্ন করে, কোথায় আটকায় দেয়। এই লোক বাড়ি ওদিকেই, নাম বলবো না আমি, উস্তাদদের সাথে বেয়াদবি, আমাদের সামনে বেয়াদবি। একটা আমি তখন মেশকাপ পড়ি, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার শাইখুল হাদিস, ঢাকার হুজুর নামে পরিচিত ছিলেন হযরত মৌলানা আব্দুর রউফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি মুফতি হিসেবেও কাজ করতেন। আমি হুজুরের রুমেই থাকতাম। অনেক সময় হুজুর আমাকে দিয়ে লেখাইতেন, কোনো মাসলা তাহকিক করার জন্য বলতেন, কিতাব দেখো, আমাকে ইবারতটা দেখাও। একটা তালাকের মাসলা নিয়ে হুজুরের সাথে আর ওনার সাথে দ্বিমত হয়ে গেছে। উনি ঢাকার হুজুর একটা ফতোয়া দিচ্ছে গ্রামের থেকে যারা আসছে, আর উনি আর এক রকম ফতোয়া দিচ্ছেন। ওই লোক আবার আসছে হুজুরের কাছে। ঢাকার হুজুর বললেন যে আমি যেটা লিখে দিচ্ছি এটাই সঠিক, উনি যেটা লিখছেন এটা ঠিক। পরে উনি যেভাবে হোক না কেন, এটা লালবাগ থেকে কীভাবে একটা জাল, সাইন সিল সব জাল করে একটা ফতোয়া লিখে নিয়ে গেছে ওনার পক্ষে। এটা নিয়ে বেশ অনেকদিন থেকে গিয়ে উনি হুজুরকে চ্যালেঞ্জ করছেন, ঢাকার হুজুরকে। ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন ঠিক আছে, আপনি মাদ্রাসা আসেন, এসে কিতাবপত্র নিয়ে দেখেন। একদিন আসছেন, তখন আমাদের গহরডাঙ্গার ওই সময়কার আকাবের সবাই ছিলেন, কলাখালীর হুজুর, কাশিনিয়া হুজুর, মহতম সাহেব হুজুর, বরিশালের হুজুর, পাটগেতের হুজুর। আমরা গহরডাঙ্গা এলাকায় কোনো উস্তাদের নাম ধরে ডাকা হয় না, নিসবত, সবাই নিসবত, ফরিদপুর হুজুর, এরকম যারা ছিলেন মুরব্বী সবাই ছিলেন। এর মধ্যে সবচেয়ে প্রবীণ মোহাম্মদ সাহেব হুজুর এবং কলাখালীর হুজুর, 2 জন, বয়সের বিবেচনায় প্রায় কাছাকাছি। তো যাই হোক, আলোচনা হলো। ঢাকার হুজুর আমাকে এবং আমাদের উপরে জামাতে পড়তেন মৌলানা আলী আহমদ সাহেব, খুব মেধাবী, প্রচণ্ড মেধাবী। আমার জীবনে আমি যত মেধাবী ছাত্র দেখেছি তার মধ্যে অন্যতম একজন মৌলানা আলী আহমদ সাহেব, এখনো আছেন। উনি পড়তেন দাওরা, আমি পড়তাম মিশকাত। ঢাকার হুজুর বললেন তোমরা এই মাসআলাটার তাহকিক করে নোট করে রাখো, বিভিন্ন কিতাবের মধ্যে তোমরা আলামত দিয়ে রাখো, প্রয়োজন হলে তোমাদেরকে ইবারত পড়ে শোনাতে হবে। আমরা সেভাবে প্রস্তুতিও নিলাম। বসছেন এরকম বড় মজলিস উস্তাদদের, তার ভিতরে ওই মৌলানা সাহেব আসছে, উনি গহরডাঙ্গার ছাত্র, কলাখালী হুজুরের সরাসরি ছাত্র, চৌমহরের ছাত্র। তখন উনি হুজুর যেটা বোঝাচ্ছেন ঠিক তার উল্টাটা বোঝাতে চেষ্টা করতেছে, বারবার একই কথা বলতেছেন। তখন কলাখালী হুজুর রহমতুল্লাহ আলী ধমক দিলেন, উস্তাদের সাথে কথা এরকম বলতে হয়, ভদ্রভাবে কথা বলো। এর উত্তরে, এটা আমার নিজের কানে শোনা, এর উত্তরে উনি বললেন, উস্তাদকে বলছেন হুজুর মাসালা ধমক দিয়ে বোঝানো যায় না, ইবারত দেখে বোঝান। উস্তাদের সাথে তার এই আচরণ, আগেই অনেক আচরণ শুনেছি, এটা সরাসরি আমার দেখা আচরণ। যাই হোক, এটা আমার ছাত্র জামানের কথা। এরপর আমি ঢাকা আসছি অনেক পরে।
93 সালে, আমি 80 সালে দাওরা পড়ি, 81 সালে গভর্নর মুদারিস শুরু হয় আমার মুদারিসের জীবন। এরপরে দেওবন্দে যাই, পাকিস্তানে যাই, এই মুদারিসের ভিতর দিয়ে গেছি। তো ঢাকা আমি আসার পরে ওনাকে দেখেছি কয়েক জায়গায়। মোহাম্মদপুর এক মসজিদে ইমাম খতিব নেবে ইন্টারভিউ নেওয়ার জন্য, আমাকে আর আমার আরেক বন্ধু ওনাকে নিছে। ওখানে দেখছি ওনাকে আসছেন, ওখানে আমাকে দেখে চিনছেন উনি। তখন দাড়ি কালো ছিল, বয়স কম ছিল, একটু মিল ছিল। তো আমাকে জিজ্ঞেস করলেন, আপনি মৌলানা মাহমুদুল হাসান? বলে হ্যাঁ, আমি মাহমুদুল হাসান। যাই হোক, বললাম যে আপনি কিছু পড়তে বললাম, দু একটা মশলা জিজ্ঞেস করলাম, সহজ সহজ। কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না বেচারা, একটা প্রশ্ন উত্তর দিতে পারলেন। যাই হোক, এরপরে আরো কিছুদিন পরে এই কুলিপাড়া, পশ্চিম কুলিপাড়া একটা মসজিদ, একদম মেইন রোডের সাথে, এই দিক থেকে যাইতে, কারণটা থেকে যাইতে ফার্মগেটে যাওয়ার আগেই হাতের বাম পাশে বড় একটা মসজিদ। ওখানে ইমাম ইন্টারভিউর জন্য আমি গেলাম, আমার সঙ্গে আরো 2-3 জন ছিলেন। দেখি ওইখানে উনি আসছেন, এটা অনেকদিন পরে। তখন আমার দাড়ি পেকে গেছে অনেক, আমি মেহেন্দি ব্যবহার করি অনেক আগের থেকেই, আমাকে চিনতে পারেন। ইন্টারভিউ দিতে আসলে এক পর্যায়ে আমি বললাম যে আপনি অমুক না? বলে হ্যাঁ। বলে আপনি আমাকে চেনেন? বলে হ্যাঁ চিনি। আপনি ভুলে গেছেন, আপনার ওই বাসের কথা মনে আছে আমার, দোহারডাঙ্গা মাদ্রাসায় যে বাস করছিলেন আপনি ঢাকার হুজুরের সামনে। ঠিক একই অবস্থা, একটা কার্ড নিয়ে আসছে, কার্ডে লেখা মুফতি বোর্ড সভাপতি, মুফতি বোর্ড, আর এরকম কি কি লেখা, কতগুলো পদের নাম লেখা। ওটা সভাপতি, ওই মসজিদ কমিটির সভাপতির কাছে দিচ্ছে। উনি দেখে টেকে, উনি খুব চৌকস মানুষ, বলছেন যে এটা আমার কাছে দেওয়ার দরকার নেই, আপনি যেখানে সবাই বসছেন ওখানে বসেন, আপনার নাম যখন আসে তখন আপনি আসবেন। ঠিক ওখানেও একইভাবে কিছুই পারলেন না। আমি তখন চিন্তা করলাম যে উস্তাদদের সাথে বেয়াদবি করার ফল এটা, যে দাঁড়ে দাঁড়ে লাঠি খেয়ে বলতেছে, কোনো কদর নেই, মূল্যায়ন নেই। যেমন এটা প্রাসঙ্গিকভাবে বললাম আমি, যে মানুষ যদি ইখলাসের সাথে খেদমত করে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মক্তব হোক, আল্লাহ তাআলা তার ইজ্জত অনেক বাড়িয়ে দেয়। শুধু ভালো বড় কিতাব পড়াইলে, বড় পদে থাকলে, সুনাম সুখ্যাতি ছড়ালে তাকেই যে আল্লাহ তাআলা বড় দেন, মানুষের ক্ষেত্রে মুআজ্জাজ করেন, মুকাররম করেন, তা না। আল্লাহ তাআলা তো নিজে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মান পাওয়ার জন্য বড় কিতাবের মুআল্লিম হওয়া দরকার নেই, বড় পদের ওহদাদার হওয়া দরকার নেই। আল্লাহ তাআলা দেখেন ইখলাস, তাকওয়া। তাকওয়া তো ইখলাসের নির্যাস। ইখলাস থাকলেই তাকওয়া আসে, ইখলাস না থাকলে তাকওয়া হয় না, তাকওয়া আসে না। এক নম্বর কথা বলতেছিলাম, যেটা তাকওয়া, ইখলাস। সবাই নিয়তকে আমরা খাঁটি করি। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। এটা নিজেও আমল করতে চেষ্টা করব, শুধু পড়াই আমল করব। দ্বিতীয়, আমি একটা হাদিস পড়েছি, আপনারা তো সবাই অনেক বড় বড় আলেম, বড় বড় দ্বীনি খিদমত করতেছেন। একটা লম্বা হাদিসের শেষের দিকে গিয়ে একটা হাদিসের মধ্যে আসছে বুইসতু মুআল্লিমান। আমি হাদিসটা উল্লেখ করি এই জন্যই যে সনদের বিবেচনায় হাদিসটা খুবই দুর্বল, যায়ীফ। এর মোকাবেলায় মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান। আল্লাহ তাআলা আমাকে মুআন্নিত এবং মুতাআন্নিত, মুআন্নিতের অর্থ লিখছে মুতাশাদ্দিদান, তাশাদ্দুদ করার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠাননি। আর মুতাআন্নিতান মানে অপরাধ খুঁজে খুঁজে বের করা, মানুষের দোষ খুঁজে খুঁজে বের করা। যে একজন ছাত্র একটা অপরাধ করছে,
অপরাধের বিচার করা যেভাবে করা উচিত সেভাবে করা, কিন্তু তার দোষ আর কি কি আছে খোঁজ করে বের করার দরকার নেই। বাস যেটুকু পাওয়া গেছে ওইটুকুর জন্য তাকে উপদেশ দেওয়া, নসিহত করা, শাসন করা, বুঝিয়ে দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা মুআন্নিত এবং মুতাআন্নিত করে পাঠাননি। ইন্নাল্লাহা বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। মুআল্লিমান মুয়াসসিরান, মনে রাখবেন কথাটা। আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন, এমন শিক্ষক যার ব্যবহার আচার হবে সবসময়ের জন্যই কোমল, নরম, ভদ্র। আমাদের এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান। উনি ঘটনাগান থেকে এসে পরে ফরিদাবাদে পড়াইছেন, এরপরে কামরাঙ্গীরচর পড়িয়েছেন, এরপরে জামিয়া রহমানিয়ায় শেষ অবস্থায় শাইখুল হাদিস ছিলেন। উনি ঘটনাগান আমাদের ছাত্র জামানায় নাজিমা তালিমাত ছিলেন। খুব শরীফ মানুষ ছিলেন, পড়াইতেন খুব ভালো। আমরা হুজুরের কাছে মিশকাত শরীফ আউয়াল পড়েছি, মুসলিম শরীফ স্থানী পড়েছি। উনি যেমন আলেম, আবার জেনারেল লাইনও অনার্স মাস্টার্স করা, ইকোনমিক্সে উনি অনার্স করছেন। তা একদিন কিছু ছাত্র অপরাধ করছে, ডাকছে, ডেকে একটা ব্যাট হাতে নিছেন। এটা কেন করছো তুমি, এটা কেন করছো, কয়জন রেখে ডেকে, যাও আজকে রাগ উঠলো না, মারতে পারলাম না, চলে যাও, ভবিষ্যতে করবা না, ভবিষ্যতে এগুলো আর করবা না। আমার রাগ উঠলো না, এই জন্য মারতে পারলাম না। মানে মারার জন্য বেত আনছেন, ডাকছেন, মারবেন। আমরা তো রাগ আরো উঠাই আস্তে আস্তে করে, এমন উঠাই যে বাচ্চার চামড়া কেটে যায়, ফেটে যায়। হ্যাঁ, অনেক সময় বাচ্চা জ্ঞান হারায় ফেলে, অনেক সময় আরো অনেক রকমের ঘটনা ঘটে যায়। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম, রাসূলের একটা সিফাত। আমরা যেহেতু রাসূলের ওয়ারিস, এই সিফাতটা আমাদের মধ্যে। আমাদের মুআল্লিম হিসেবে মুয়াসসির হতে হবে। মুআল্লিম মুয়াসসির, ইন্নাল্লাহা বাআসানি মুআল্লিমান মুয়াসসিরা, সহিহ হাদিস, মুসলিম শরীফের রিওয়ায়াত। আমাদের খালিদুর রহমতুল্লাহ আলাইহির একটা বৈশিষ্ট্য ছিল, উনি ছাত্রদের দর্শের ভিতরেই বিভিন্ন রকমের উপদেশ দিতেন, মুনাসাবাত আসলে বলতেন। আমার মনে আছে, বলতেন যখন ছাত্রদেরকে পড়াইতে বসবা তখন এই দোয়াগুলো পড়বা। 3টা দোয়া এখন আমার পরিষ্কার মনে আছে। প্রথম বলতেন, আল্লাহুম্মা কব্বিনি আলা তাআতিক ওয়া আদাই হুকুক ইবাদিক। আল্লাহুম্মা কব্বিনি আলা তাআতিক ওয়া আদাই হুকুক ইবাদিক। এই দোয়াটা কমপক্ষে 3 বার পড়বা। এরপরে পড়বা, আল্লাহুম্মা লুতফ বিনা ফি তাইসির কুল্লি আসির ফাইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। আল্লাহুম্মা লুতফ বিনা ফি তাইসির কুল্লি আসির ফাইন্না তাইসিরা কুল্লি আসিরিন আলাইকা ইয়াসির। আরেকটা দোয়া, ইয়া আলিমু আল্লিমনি মা লাম আকুন আ'লাম আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'ুনি। ইয়া আলিমু আল্লিমনি মা লাম আকুন আ'লাম আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'ুনি। এই দোয়ার বরকত অনেক সময় আপনার নিজেরাও দোয়া হয়তো জানেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে মদত চেয়ে অনেকে দোয়া শুরু করে। অনেক সময় দেখা যায় মোতালা করে জায়গাটা সাফ হয় না, তো ঠিক আইনে মুহূর্তে যখন আমি পড়াইতেছি ওই মুহূর্তে ধ্যানের মধ্যে সহি মানাটা চলে আসে, সহি মাকসাদটা চলে আসে। এটা হলো লাম আ'লাম, আমি যেটা জানি না সেটা আমাকে জানাই দেন, আল্লাহর পক্ষ থেকে তখন মদত আসে। তো যাই হোক, আপনারা বিভিন্ন মসজিদ মাদ্রাসার দায়িত্বে, আমাদের কয়েকটা হক, আমি মোটামুটি 5টা হক আমাদের উপরে যারা মুদাররিস। 1 নম্বর হক হলো ছাত্রদের, তাদের হক আদায় করা। তাদের হক আদায় করার জন্য যা যা করা দরকার তাফসিল আমি এখন বলার সময় নেই,
সমাসী হয়ে আসছে। 2 নম্বর, উস্তাদদের পরস্পরের হক। কখনোই কাউকে তুচ্ছ করা, ছোট করা, অবজ্ঞা করা কোনোভাবে উচিত না। 3 নম্বর, মাদ্রাসার হক। যেই মাদ্রাসা আমি পড়াইতেছি, শিক্ষকতা করতেছি, এই মাদ্রাসার একটা হক আছে আমার উপরে। আমার কোন আচার আচরণ, ব্যবহার, কথাবার্তায় যেন মাদ্রাসার দুর্নাম না হয়। এই কথা কে বলতে না পারে, ও আপনি ওই মাদ্রাসার উস্তাদ, আপনার এই স্বভাব। আমি ভুল করলে, আমি অন্যায় করলে আমার মসজিদে বা আমার মাদ্রাসার মানুষ আঙ্গুল তুলে কথা বলবে। মাদ্রাসার হক আমি আদায় করব, আমার দ্বারা মাদ্রাসার কোনো রকমের দুর্নাম না হয়। 4 নম্বর, এলাকাবাসীর হক। আমি যে মাদ্রাসায়, যে মসজিদে আসি, আমি শতভাগ চেষ্টা করব আমার এলাকার প্রত্যেকটা নারী পুরুষ যেন নামাজি হয়ে যায়, সৎ পথে চলনেওয়ালা হয়ে যায়, গুনাহ ছাড়নেওয়ালা হয়ে যায়, সুন্নতের পায়রবি করনেওয়ালা হয়ে যায়। আমার সেই চেষ্টা থাকবে, এটা এলাকাবাসীর একটা হক। আর 5 নম্বর, আর একটু বড় হক, সেটা হলো পুরো উম্মতকে নিয়ে ফিকির করা। যেহেতু আমরা ওয়ারিসে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোটা বিশ্বের উম্মতকে নিয়ে চেষ্টা করছেন, প্রত্যেক আলেমের ভিতরে সেই ফিকির থাকা উচিত। আমি পারি না, যতটুকু পারি অতটুকুন করি। 1 মহল্লা থেকে শুরু করে 2 মহল্লা, যেমন আপনারা এখানে 3টা থানা নিয়ে শুরু করছেন। আলহামদুলিল্লাহ, 3টা থানার লোক যদি ভালো হয়ে যায়, তাহলে একটা বিরাট কয়েক লক্ষ মানুষ ভালো হয়ে যায়। তাদের দ্বারা কত রকমের গুনার থেকে বাঁচা সহজ হয়ে যায়। যেমন আপনাদের মোহাম্মদ সাহেব বলতেছিলেন অনেকগুলো, আমার এত শুনে আনন্দ লাগতেছিল যে মসজিদের কমিটিদেরকে নিয়ে আমরা মিটিং করি, মুহতামিমদেরকে নিয়ে, আইম্মায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করি। এখানে কোনো বিবাহ শাদীতে গান বাজনা হতে পারবে না, হয় না। এখানে রাত 10:30টার পরে কোনো মাইক, মাহফিলের মাইক বাজবে না, আসরের আগে কোনো মাইক বাজবে না, ইত্যাদি। এগুলো নিয়ে আমরা খুব বিরক্ত। কিন্তু আমাদের মতো ওলামায়ে কেরাম এগুলো করতেছেন, আপনি ঠেকাবেন কাকে? বরং আমাদের চেয়ে তো যারা গ্রহণযোগ্য, যাদের অবস্থায় আরো ঊর্ধ্বে, তারা সারা রাত মাইক বাজাইতেছে। শহরের ভিতরে মানুষ বিরক্ত হচ্ছে, কিন্তু আমরা এগুলোকে পরোয়া করতেছি না। এইগুলো মানুষের হক, এলাকাবাসীর হক। এটা তাকে ঘুমাইয়ে দেওয়া, তাকে শান্তি দেওয়া, তাকে কষ্ট না দেওয়া, এটা তাদের হক। এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ মানুষ আমাদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা স্মরণ করবে, যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের এই হুজুরদের মধ্যে পাওয়া যায়, চলতে ফিরতে, উঠতে বসতে। এই হকের মধ্যে শুধু একটা হকের কথাই আমি বলবো, তালিবুল ইলমদের সাথে আমাদের মুআমালা সবসময় কোমল থেকে কোমল হতে হবে। ওই এক সাহাবীর কথা আপনারা পড়ছেন, সম্ভবত আবু দাউদের riwayat। নামাজে এসে শরীক হলেন, একজন হাঁচি দিছে, হাসির পরে উনি আর হামুকুল্লাহ বলে পড়ছেন জোরে আওয়াজে। অন্যরা অনেকে ইশারা দিয়ে তাকে থামাইতেছেন, উনি চোখ পাকায় পাকা তাদের দিকে দেখাইতেছে যে আমাকে, আমি দোয়া তো পড়ছি, হাতে দিলে আর হামুকুল্লাহই তো পড়তে হবে। কয়েকজনে এইভাবে হাতে থামা দিচ্ছে নামাজের ভিতরেই। উনি আরো উল্টা তাদের পরে ক্ষিপ্ত। সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে উনি বললেন নিজে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উস্তাদ ছিলেন। মা দরাবানি ওয়ালা কাহারানি ওয়ালা সাব্বানি, আমাকে মারেনও নেই, আমাকে ধমকও দেন নেই, আমাকে গালি বকাও দেন নেই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযাল মসজিদ, এই মসজিদ হলো এমন জায়গা যেখানে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল হবে, এখানে অন্য কিছু হবে না। এই সাহাবী সারা জীবনের জন্য, এরকম আরো আপনারা পড়ছেন, নাসাই শরীফের মধ্যে আছে, অন্যান্য। একজন সাহাবী এসে পেশাব করে দিয়েছে মসজিদের মধ্যে, অন্য সাহাবায়ে কেরাম তাকে ঠেকাইতে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযলিমুহু, বাধা দিও না, লা তুযলিমুহু, বাধা দিও না, পেশাব করতে দাও। বড় মানুষ,
জাহেলিয়াতের যুগের অভ্যাস। উনি ছিলেন আরবি বেদুইন, পুরোপুরি বুঝতে পারেন। পেশাব করা শেষ হয়ে গেলে তাকে বুঝাইছেন, অন্য সাহাবীদেরকে বলছেন তোমরা পানি এনে ঢেলে দাও, তাকেও বলেননি। আর আমার মতো চরিত্র কেউ থাকলে আমি কি করতাম? বকাঝকা করতাম, পারলে দুই চারটে চড় থাপ্পড় মারতাম, এরপরে বলতাম যা পানি এনে দিয়ে দে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম ছিলেন, আমাদের আদর্শ। আমরা রাসূলের এই আদর্শকে গ্রহণ করে উনি ইমামও ছিলেন, উনি মুআল্লিমও ছিলেন। যে দুই পদের দায়িত্ব আমরা মৌলিকভাবে পালন করি, এই দুটো পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। উনি ইমামও ছিলেন, মুআল্লিমও ছিলেন। এই জন্য আমাদের আর নওজোয়ানদের জন্য আমি বলবো, একেবারে নওজোয়ান যারা, আপনারা আমাদের আকাবের আসলাফের সাওয়ানে পড়বেন, মালফুজাত পড়বেন, তাদের ওয়াকিয়াত আপনাদের উস্তাদদের কাছ থেকে শুনবেন, কোন আল্লাহওয়ালার সাথে সোহবত কায়েম করবেন। কোন খাঁটি আল্লাহওয়ালা সুনাম সুখ্যাতি শুনে হাদিয়া তোহফা খাওয়ার জন্য, আমার নাম বাড়াবার জন্য আমি অমুকের খলিফা তমুকের খলিফা, এজন্য না, নিজের ইসলাহ করার নিয়তে কোন আল্লাহওয়ালার সঙ্গে নিসবত কায়েম করবে। আর আমাদের আকাবের আসলাফ, বিশেষভাবে দারুল উলুম দেওবন্দের যারা, তার আগে পরের যারা, আমাদের আকাবের শাহ ওয়ালিউল্লাহ রাহমাতুল্লাহ থেকে নিয়ে আমাদের একেবারে হাফেজুল শাইখুল হাদিস সাহেব পর্যন্ত, ইনাদের জীবনী, ইনাদের হায়াত আপনারা পড়বেন, ইনাদের মালফুজাত পড়বেন, ইনাদের আমল আখলাক কেমন ছিল পড়বেন। এগুলো না পড়ার কারণে আজকে আমাদেরকে অন্য চিন্তাধারার লোকেরা আমাদেরকে ছো মেরে নিয়ে যাচ্ছে, আমাদেরকে তারা বিপদগামী করতেছে। আমরা উল্টো বুঝে আমাদের উস্তাদদেরকে আমরা দোষী করতেছি, যে আমাদের উস্তাদরা বোঝে না, উস্তাদরা হকটা বোঝে না, উস্তাদরা এটা বোঝে না, রাজনীতি বোঝে না, এ বোঝে না, সে বোঝে না, অপবাদটা দিতেছি আমাদের। এমনকি কেউ কত শুধু এখন উস্তাদ না, বরং দারুল উলুম দেওবন্দের মুরব্বিদেরকেও তারা অপবাদ দিতেছে। মাদানী রহমতুল্লাহ আলীকে পর্যন্ত তারা ছাড়ে নেই, আলিম রহমতুল্লাহ আলী পর্যন্ত ছাড়ে নেই, কওমি মাদ্রাসা পড়ুয়া ওলামায়ে কেরাম। এই জন্য আমি বলবো নওজোয়ান ওলামায়ে কেরামদেরকে যে আপনারা অনেক সৌভাগ্যবান, আপনারা মাদ্রাসার পরিবেশে নিজের জীবন কাটানোর সুযোগ পেয়েছেন। আপনাদের উস্তাদদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখবেন, কোনো একজন সহি আহলে আল্লাহ আহলুল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সোহবত নিসবত কায়েম করবেন। আর আকাবেরের সাওয়ানে জীবনী, তাদের মালফুজাত, তাদের মাওয়াইজ, এগুলো বেশি বেশি করে পড়বেন। আবৃত্তি বইটা বিশেষভাবে পড়তেছি, আবৃত্তি কিতাবটা আপনারা পড়বেন সবাই, মূলটা পাইলে ভালো, আর না হলে যেটা পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ মর্জি মাফিক জীবনযাপন করার, দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।